এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমরা 152 আর 166 এই দুটো সেটের সমাধান তোমাদেরকে দেখাবো। দেখো, এটি তোমাদের 12 নম্বর সেট এবং পৃষ্ঠা নম্বর তোমাদের টেস্ট পেপারে 152। তোমাদের জানিয়ে দিই, এর আগে তোমাদের জন্য আমি অলরেডি 11টা সেট কমপ্লিট করে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে এবং তোমাদের সুবিধার জন্য আমি আজকের ভিডিওর শেষে দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই দেখে নিও। প্রথম প্রশ্ন দেখো, সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে বাই আসতে বেনারস থেকে। আজ আমি সকালে রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, কি জন্য? না হাতির জন্য। অপশন বি। নেক্সট, পূজা সমর্পণ করিয়া জল যোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন সকাল 9টায়। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস ছিল যশোর। আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল 5 টাকা এবং সেই জরিমানার বিরুদ্ধে তিনি হাইকোর্টে মামলা করেছিলেন এবং সেখানে তিনি ব্যয় করেছিলেন 1700 টাকা। কেমন? নেক্সট প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধটি লেখেন স্বামী বিবেকানন্দ। প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে সেটি হলো কলকাতার ভাষা। মীমাংসা ভাষ্য কার লেখা? পতঞ্জলি। আব্দুল করিম খাঁ ছিলেন সঙ্গীত শিল্পী। কবিরের ধর্ম সত্যের বয়ান। অপশন এ। অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির কবি শ্রীজাত। অপশন ডি। আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। পুষ্পক হচ্ছে রথ। তোমাদের জানিয়ে দিই, পুরাণ মতে কুবেরের রথের নাম ছিল পুষ্পক। কেমন? মরুপথে সেই হয় উট, জাদু অশ্ব। এই হৃদয়ের খাপে ভরা মন্তব্য তো একাধিক সেটে আমরা এই প্রশ্নের উত্তরটা তোমাদের জানিয়েছি। পোটরাজ গল্পটি অনুবাদ করেন সুনন্দন চক্রবর্তী। পোটরাজ হলেন একাধিক সেটে আমরা এই প্রশ্নের উত্তর তোমাদের জানিয়েছি। নেক্সট, যখন সময়টা সুবিধের না তখন যা করতে হবে সমঝে পার হতে হবে। অপশন সি। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। শব্দার্থের প্রথম ভাগটি, শব্দার্থের দুটি ভাগ, একটি হচ্ছে সাধারণ অর্থ আর একটি হলো নিদর্শন। প্রথমটি হচ্ছে সাধারণ অর্থ আর শেষ ভাগটি হবে নিদর্শন। স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি হলো বিভাজ্য ধ্বনি। বাংলায় দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছ ধ্বনির সংখ্যা 200-র বেশি। হ ধ্বনিটি হচ্ছে উষ্ণ ধ্বনি। তোমাদের সুবিধার্থে জানিয়ে দিই, উষ্ণ ধ্বনি হলো মূলত দন্তেশ্ব তালবস্য হ। কেমন? পরের প্রশ্ন, বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় যেখানে, তা হলো। এই প্রশ্নের উত্তরটাও আমরা একাধিক সেটে পেয়েছি। ধ্বনি বিজ্ঞান। শব্দার্থের দ্বিতীয় ভাগ এই বললাম। অভিধানে শব্দগুলি নির্বাচিত হয় সমার্থকতার ভিত্তিতে। নেক্সট, বাংলায় থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো রত্নাগার। নেক্সট প্রশ্ন, পাঁচালী রচয়িতাদের মধ্যে সর্বাগ্রগণ্য ছিলেন দশরথী রায়। নেক্সট প্রশ্ন, হোমিও চিকিৎসক হিসাবে ধন্বন্তরী খ্যাতি লাভ করেন মহেন্দ্রচন্দ্র নন্দী। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি তোমাদের বলবো। নেক্সট, ক্রীড়া ঐতিহাসিকদের মতে লং টেনিস খেলার সৃষ্টি হয় ইংল্যান্ডে। বদ্যতারির উদ্ভাবক গুরু সদয় দত্ত। শূন্যস্থান পূরণ। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল তাহার নাম। একাধিক সেটে এই প্রশ্নের উত্তর আমরা বলেছি আদরিণী। চলিত ভাষায় কি আর ড্যাশ হয় না? শিল্প নৈপুণ্য হয় না? আকাশে ড্যাশ আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। আকাশে পুষ্পক রথ আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। অপশন এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, ক্রম অনুযায়ী পুনর্বিন্যাস করো। এখানে যেগুলো আছে সবার প্রথমে হবে পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি সেই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে। 2 নম্বরে হবে পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন। 3 নম্বরটা 3 নম্বরই হবে আর প্রথমেরটা হবে 4 নম্বর। সন্ধে নাগাদ হাতি এসে যাবে এখন। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। প্রথমেরটা 2, 4, 3, 1। এরপর চলে আসবো সত্য মিথ্যা নির্ণয় করো। যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন, এটা কিন্তু একদম ঠিক।
নেক্সট, আমাদের ভাষা সংস্কৃতই গদায় লস্করি চাল, ওই এক চাল নকল করে স্বাভাবিক হয়ে যাচ্ছে, এটা কিন্তু মিথ্যা। 3 নম্বরটা, ভাষা ভাবের বাহক, ভাষায় প্রধান ভাব পড়ে না, এটাও কিন্তু মিথ্যা। ভাষা ভাবের বাহক এটা ঠিক আছে, ভাব হচ্ছে প্রধান, ভাষা হচ্ছে পরে, কেমন। আর 4 নম্বরে কি আছে, যেটি ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজেই নয়, এটাও ঠিক। তার মানে প্রথম আর শেষ হচ্ছে সত্য, 2 নম্বর 3 নম্বরটা মিথ্যা। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন এ। নেক্সট প্রশ্ন দেখো, দূরপথ গজগজ করে আপন মনে, একদম ঠিক। দূরপথের ছেলে তার দিকে ঢিল ছোঁড়ে, এটাও ঠিক। তোমার সম্মুখে কলা দিই নারকেল দিই, না, তোমার সম্মুখে ভোগ দিই নারকেল দিয়ে, এটা হচ্ছে ভুল। কলা আছে এখানে, ছাগল দিতে না পারলে মৎস্য দিই, এটাও কিন্তু ভুল। ছাগল দিতে না পারলে কুঁকড়ো দিই, তাহলে দুটো ঠিক দুটো ভুল। দেখো অপশন বি এটা হচ্ছে সঠিক উত্তর। চলে আসবো ডান দিক বাঁ দিক, ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ। ভাষার দৃষ্টিতে প্রয়োগ এবং সংযোগে মস্তিষ্কের বিশেষ ভূমিকা গ্রহণ করে কে, বাম গোলার্ধ। চিন্তার পোশাক বা দ্য ড্রেস অফ থট কথাটি বলেন স্যামুয়েল ওয়েলেসলি। ড্রেস অফ থট কথাটি বলেন কে, স্যামুয়েল ওয়েলেসলি। মস্তিষ্কে প্রথমে ভাষা শেখার যন্ত্র এবং পরে ব্যবস্থা বলেছেন নোয়াম চমস্কি। ডি, এবং বাক্যে সুরের ওঠাপড়াকে বলা হয় সুর তরঙ্গ। সি, বি এ ডি সি, দেখো অপশন এ বি এ ডি সি। ওকে, চলে আসবো পরের একটি স্তম্ভতে, আমি শেষি ভজ হরি মান্না, মান্নাদের একটি সুন্দর গান। অপশন ডি প্রথমেরটা, আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, শচীন দেব বর্মন। সি, বান এসেছে মরা গাঙে, একাধিক সেটে আমরা পেয়েছি মুকুন্দ দাস। আর যাব না যাব না যাব না ঘরে, অতুল প্রসাদ সেন। তাহলে আমরা কি পাচ্ছি, ডি সি বি এ। দেখো 2 নম্বর প্রশ্নতে আছে ডি সি বি এ, সঠিক উত্তর হবে অপশন বি। এরপর চলে আসবো বিবৃতি অংশে। রোসো, আমার জন্য দাঁড়াও, সময়টা মোটেই সুবিধার নয়, এখানে বিবৃতি এবং কারণ দুটোই কিন্তু ঠিক। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন ডি, এ ও আর উভয়ই ঠিক, আর হচ্ছে এর সঠিক কারণ। চলে আসবো শেষ প্রশ্নতে, হাতিটি মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে তখন 3000 টাকা অনায়াসে পেতে পারবেন। কোঁচর খুঁটে চক্ষু মুছিয়া বললেন, কি করে তোমরা এমনটা বলছো। শেষ উক্তির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা পায়, শেষ উক্তিটির মধ্যে দিয়ে অর্থাৎ এই কথার মাধ্যম দিয়ে বক্তার ওই অবলা হাতিটির প্রতি যে দরদ, যে ভালোবাসা, সেটাই কিন্তু প্রকাশ পেয়েছে। সঠিক উত্তর আমরা বলবো অপশন বি, দরদ। চলে আসবো পরবর্তী সেট, তোমাদের এটি 13 নম্বর সেট আর পৃষ্ঠা নম্বর 166। প্রথম প্রশ্ন দেখো কি আছে, জ্যৈষ্ঠ পৌত্রী কল্যাণী পদার্পণ করেছে, এখন যার বয়স 12 বর্ষে। ওকে, অর্থাৎ কল্যাণীর বয়সটা এখন কত। নেক্সট, সেখানে বিস্তর গরু বাছুর ঘোড়া হাতি উঁট বিক্রিয়ার্থে আসে, কবে কোথায় আসে, চৈত্র সংক্রান্তিতে বামুন হাটের মেলাতে। অপশন বি সঠিক উত্তর। নেক্সট, ইমামদি সে কিনে এনেছে একজোড়া নূতন বলদ। অপশন এটা হবে সঠিক উত্তর। নেক্সট, উমাচরণ লাহিড়ির বাড়ি বীরপুরে। বামুনহাটের 10 ক্রোশ উত্তরে সপ্তাহব্যাপী আর এক মেলা হয়, রসুলগঞ্জের মেলা। সবরস্বামী রচিত গ্রন্থের নাম মীমাংসা ভাষ্য। অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে কলকাতার ভাষা। আমাদের দেশে প্রাচীনকাল থেকে বিদ্যা ও সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে আছে, কারণ সমস্ত বিদ্যাই এখন সংস্কৃতই। পরের প্রশ্ন, আব্দুল করিম খাঁ ছিলেন একজন গায়ক, লেনিনের ধর্ম ছিল নূতন পতাকা, এত এত ধর্ম কিন্তু থাকে একই গ্রহে। কবজ কুণ্ডল নেই ধনুক ত্রিণী শিরস্থান কিছুই ছিল না। ত্রিণী শব্দের অর্থ একাধিক, সেটা আমরা পেয়েছি বান রাখার আধার বা পাত্র। নিশ্চিত পৌঁছাবো সেই তৃষ্ণাহর খরজুর দ্বীপে, খরজুর শব্দের অর্থ খেজুর। অপশন এ সঠিক উত্তর। তেপান্তরে পক্ষীরাজ কবিতার নাম রেখেছেন বিশ্বাস। পরের প্রশ্ন, পোট্রাজ গল্পটি কার লেখা, শঙ্কররাও খাড়া
দত্তের। আর এই গল্পটিকে বাংলায় অনুবাদ করেন, দেখো পরের প্রশ্নতেই দিয়েছে, বাংলায় তর্জমা করেন সুনন্দন চক্রবর্তী। পরের প্রশ্ন, সময়টা মোটে সুবিধের না, রোসো আমার জন্য দাঁড়াও। রোসো শব্দের অর্থ একাধিক সেটে আমরা বলেছি অপেক্ষা করো। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন একাধিক সেটে আমরা বলেছি উইলিয়াম জোন্স। ডিকশনারি শব্দটি প্রথম পাওয়া গিয়েছিল 1538 সালে। পার্শ্বিক ধ্বনি একাধিক সেটে আমরা বলেছি র হচ্ছে কম্পিত ধ্বনি, অপশন বি এরটা সঠিক উত্তর। 4টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি বাংলায় গুচ্ছধ্বনির সংখ্যা হচ্ছে 1টি, অপশন ডি। পরের প্রশ্ন, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে একাধিক সেটে বলেছি গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশু থাকার জায়গা, বর্তমানে সমূহ, এখানে শব্দার্থের রূপান্তর ঘটেছে। কালী, কালী শব্দের আদি অর্থ ছিল যে কোনো রঙের কালি, কালো রঙের কালি বস্তু, নীল রং দোয়াতের কালি। কালি বলতে আগে কালো রঙকে বোঝাতো, আর বর্তমানে কালি বলতে যে কোনো রঙকে বোঝায়, অর্থাৎ এখানে শব্দার্থের বিস্তার ঘটেছে বা প্রসার ঘটেছে। বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা 4টি, একাধিক সেটে বলেছি। মনসাগীতি এখনো ঝাপান নামে পরিচিত রাঢ়বঙ্গে। রামনিধি গুপ্ত বা নিধুবাবু যে গানের জন্য শ্রেষ্ঠ শিল্পী ছিলেন তা হলো আখড়াই। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা মহেন্দ্রলাল সরকার, অপশন ডি। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন IFA শিল্ড স্থাপিত হয় 1893 সালে। পরের প্রশ্ন, কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়াছে ড্যাশ শুভ কার্যের দিন 10ই জ্যৈষ্ঠ, অপশন ডি হবে সঠিক উত্তর। কি পেঁচোয়া বিশেষণ, কি বাহাদুর সমাস, কি ড্যাশ ওসব মোড়ার লক্ষণ, ওসব হচ্ছে কি শ্লেষ, অপশন বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, এই জাদু অশ্ব মরুপথে সেই হয়, মরুভূমিতে জাদু অশ্ব কি হয়, উট, অপশন ডি। তোমাদের বলবো আমি এই প্রশ্নটা তোমাদের উত্তর আমি করে দিইনি, তোমাদের বলবো তোমরা দেখি এই প্রশ্নটা তোমরা কে কে সঠিক উত্তর দিতে পারবে। তোমাদের বলবো 34 নম্বর প্রশ্নের উত্তরটা সঠিক উত্তর ABCD কি হতে পারে, তুমি তোমার নাম লিখে কমেন্ট করো। যে বা যারা আজকের এই ভিডিওতে সঠিক উত্তর দিতে পারবে নেক্সট ভিডিওতে তার নামটা আমি অবশ্যই ঘোষণা করব। তাই তুমি তোমার নাম লিখে এখনই কমেন্ট করে দাও যে 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে, A, B, C না D। ওকে, চলে আসবো সত্য মিথ্যা প্রশ্ন নম্বর 35। যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণ মানুষকে শিক্ষা দিয়েছেন, একদম সত্য। বাংলাদেশের স্থানে স্থানে একই রকম ভাষা না, বাংলাদেশের স্থানে স্থানে একই রকম ভাষা নয়। 3 নম্বরে, চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না, হয় না। দেখো এখানেতে বইয়েতে বলা আছে যে চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয়, এইটুকু কিন্তু দেওয়া আছে, কিন্তু এখানে না হয় না উত্তরটাও কিন্তু বলে দেওয়া আছে, কাজেই আমরা বলবো এটা মিথ্যা। কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, এটা কিন্তু ঠিক। তাহলে আমরা সঠিক উত্তরটি বলবো অপশন ডি, সত্য মিথ্যা মিথ্যা সত্য। কেমন? পরবর্তী প্রশ্ন, প্রায় প্রত্যেক বাড়িতে একজন অন্তত বিছানায়, একদম ঠিক, পোর্টরাজ গল্প থেকে নেওয়া প্রশ্ন। এখন ঠাকুরের মুখ চাওয়ার সময় নয়, এখন ঠাকুরের মুখ চাওয়ার সময়, এটা ভুল, মিথ্যা। সবসময় বেজন্মটা আমাদের সাপ সাপেন্নি করছে, ঠিক। দূরপথ গজগজ করে অপমানে, এটা ভুল। দূরপথ গজগজ করে আপন মনে, অপমানে নয়। ওকে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। দেখো প্রথমে একটা সত্য, তারপরেরটা মিথ্যা, তারপরেরটা সত্য, তারপরেরটা মিথ্যা। ওকে, চলে আসবো ক স্তম্ভ সঙ্গে খ স্তম্ভ। মুখের মান্য বাংলায় ব্যঞ্জন ধ্বনি 30টি, অপশন বি। খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি আমরা একাধিক সেটে পেয়েছি। উষ্ণ ধ্বনি হচ্ছে দন্তেস্ব তালবস্য হ, এই বললাম। আর বাক্যে সুরের ওঠা পড়াকে বলা হয় সুর তরঙ্গ। তাহলে BCAD অপশন সি একটা সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, হও ধরমেতে ধীর গানটির রচয়িতা কে, অতুল প্রসাদ সেন, অপশন সি। তুমি নির্মল করো মঙ্গল করে গানটি লিখেছেন কে, গানটি লিখেছেন রজনীকান্ত সেন, অপশন ডি। পৌষ তোদের ডাক দিয়েছে কার লেখা, রবীন্দ্রসঙ্গীত, অপশন এ
রবি ঠাকুরের গাওয়া গান। মোর প্রিয়া হবে এসো রানী গানটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। তাহলে সি ডি এ বি অপশন ডি এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর চলে আসবো বিবৃতি ও কারণ অংশতে। বিবৃতি বলা আছে, এখন আমাদের একে অপরকে লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য। দেখো এখানে বিবৃতি যেটা বলা আছে যে এখন আমাদের একে অপরকে লাগবে পরিস্থিতিটাকে মোকাবিলা করার জন্য, আর ধুয়ে মুছে আগুন বানাবার জন্য নয়। ধুয়ে মুছে আগুন বানাবার জন্য কি লাগবে? আমাদের দুজনের দুটো হাত। তার মানে বিবৃতি যদি ঠিক হয় আরটা কিন্তু ভুল। সঠিক উত্তর বলবো এ ঠিক আর ভুল। শেষ প্রশ্ন দেখো, আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয় 5 টাকা জরিমানা হইয়াছিল। এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে অবধি লড়িয়াছিলেন। সর্বশুদ্ধ 1700 টাকা ব্যয় করিয়া এই 5 টাকা জরিমানা হুকুম রহিত করিয়াছিলেন। উক্তির মধ্যে দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশিত হয়? দেখো যদি কোনো মানুষ নিচু আদালতে যে রায়টা দেয় সেই রায় যখন তার মনঃপুত হয় না তখনই কিন্তু সে সেই রায়ের বিরুদ্ধে গিয়ে উচ্চ আদালতে আপিল করে। তার মানে কি বিচার ব্যবস্থায় একটা অসঙ্গতি ছিল। তাহলে আমরা বলতে পারি যে অসঙ্গত বিচারের প্রতিবাদ জানিয়ে তিনি উচ্চ আদালতে আপিল করেছিলেন। এখানে শেষ হলো আজকের আরো দুটি সেটের সম্পূর্ণ সমাধান। কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাও। ডেসক্রিপশন বক্সে আগের সমস্ত ভিডিওর লিঙ্ক আছে, এক এক করে সমস্ত ভিডিওগুলো দেখে নিও। সবাই ভালো থেকো, দেখাবে নেক্সট একটা ভিডিওতে।